আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, দা খান একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 4.1 পর্বের পর্ব 12 এর প্রশ্ন 5-এর খ সমাধান করব। ইতিপূর্বে পর্ব 11-তে তোমরা 5-এর ক সমাধান পেয়েছো। আজকে আমরা 5-এর খ সমাধান করব। 5-এর খ হচ্ছে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো। একটা কথা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, এখানে একটা সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে, সেটা হচ্ছে যে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো। যেহেতু এক্স এই সংখ্যা এই আক্ষরিক প্রতীকটাকে নির্দেশ করে দিছে, তাহলে এটার সাথে যেই আক্ষরিক সহগ থাকবে ওইগুলো আমরা নির্ণয় করব এখানে নির্দিষ্ট করে দেওয়ার কারণে। তাই এখানে 5-এর খ-এর 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্নের সমাধান করবে। এর আগে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে হবে, সেটা হলো সহগ। সহগ কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হলো সাংখ্যিক সহগ, একটা হচ্ছে আক্ষরিক সহগ। সাংখ্যিক সহগ হচ্ছে যে সহগ হলো কোনো রাশিতে চলকের সাথে যে সংখ্যা প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তাকে সাংখ্যিক সহগ বলা হয়। ইতিপূর্বে আমরা 5-এর ক-এ এই সাংখ্যিক সহগ এর সমাধান করেছি। তোমাদের এটা বোঝার জন্য আমি এবার খ-এরও এখানে সংখ্যাটা দিয়ে রেখেছি, জানি তোমরা বুঝতে পারো। এখানে আমরা সাংখ্যিক সহগ 5-এর ক যখন আমরা সমাধান করছি 11 পর্বে, এর আগের ভিডিওতে, ওইটা আমরা সাংখ্যিক সহগের প্রতীকগুলোকে আমরা জেনেছি। তো এখন আমরা জানবো যে আক্ষরিক সহগ। তাই আক্ষরিক সহগটা কি এটা আমাদের জানতে হবে। আর যদি চলকের সাথে আক্ষরিক প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন তাকে আক্ষরিক সহগ বলে। দেখো, এই যে এ এক্স, এটা একটা পদ, এই পদের সাথে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করতে বলছে। এক্স এর আক্ষরিক সহগ, তো এক্সটা একটা চলক, তো চলকের সাথে এ আছে, এটা কি একটা অক্ষর না? তাহলে এটা হচ্ছে আক্ষরিক সহগ। এটাকে আমরা এখন এখানে নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব চলো তাহলে আমরা শুরু করে দিই। তাহলে আমরা যে সহগ দুই ধরনের এটা বুঝতে পারলাম, একটা হলো সাংখ্যিক সহগ, আরটা হচ্ছে আক্ষরিক সহগ। তা আজকে এর ইতিপূর্বে আমরা সাংখ্যিক সহগ নির্ণয় করেছি, এখন আমরা আক্ষরিক সহগ নির্ণয় করব। খ নম্বরে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করব। চলো তাহলে আমরা শুরু করে দেই। 5-এর খ সমাধান। এখন আমরা 5-এর খ এর সমাধান করছি। 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আছে এ এক্স। তো বলছে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো। মনে রাখবে সবসময় যে যদি কোনো চলকের সাথে যদি কোনো অক্ষর গুণক আকারে যুক্ত থাকে তখন তাকে আক্ষরিক সহগ বলা হয়। তাহলে এখানে এ এক্স এর সাথে কি আছে? এটা তো এক্স একটা চলক, এক্স এর সাথে এ আছে, তাহলে এখানে আমরা লিখবো এখানে এ এক্স কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল এ ইন্টু এক্স। দেখো এ এক্স এটা কি গুণ অবস্থায় আছে না? তাহলে এ এক্স কে আমরা এ ইন্টু এক্স লিখতে পারি না? পারি অবশ্যই। তো অতএব এক্স এর সহগ হলো এ, এটাই অ্যান্সার। এক্স এর আক্ষরিক সহগ হলো এ। দেখো এখানে বলছে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো, তাহলে এক্স এর আক্ষরিক সহগ কি? এক্স এর সহগ হলো এ। তাহলে আমরা 1 নম্বরের সমাধান পেলাম। এবার আসো আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করি। 2 নম্বরে আছে এ এক্স প্লাস 3। তাহলে এখানে আমরা লিখবো এখানে খেয়াল করো, বলছে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো এক্স এর, কিন্তু এখানে যেহেতু এ এক্স এর সাথে এ আছে, তাই না? তাহলে আমাদের মূল কাজটা হচ্ছে এখানে, কিন্তু 3-র সাথে কোনো এক্স নাই, তাহলে 3 নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাও নেই। তাহলে এখানে লিখবো আমরা এ এক্স কি অবস্থা আছে? এক্স ইন্টু এক্স, দুইটা গুণ অবস্থা আছে, তাই আমরা লিখবো অতএব এক্স এর সহগ হলো এক্স এর আক্ষরিক সহগ। তাহলে আমরা কি বলবো? এক্স তো একটা চলক, তো এক্স এর সহগ হলো এ, এটাই অ্যান্সার। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। এবার আসো তাহলে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করি। 3 নম্বরে আছে এ এক্স প্লাস বি জেড। তাই এ এক্স প্লাস বি জেড, যেহেতু আমাদের বলছে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো তাহলে এক্স এর সাথে এ আছে, আমাদের মূল কাজ হচ্ছে এটাকে নিয়ে। তাই বি এক্স এর সাথে কোনো এক্স নাই, তাহলে এটাকে নিয়ে আমাদের কোনো কাজও নাই। তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে এ এক্স ইকুয়াল এ ইন্টু এক্স।
এর সাথে এক্স গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে অতএব এক্স এর সহগ হলো এ, এটাই অ্যান্সার। আমরা বুঝতে পারছি মনে হচ্ছে, অবশ্যই বুঝতে পারছি, কারণ অত্যন্ত সহজ। পরীক্ষা আসলে তোমরা এইভাবে লিখে দেবা, এইভাবে উঠিয়ে এখানে লিখে এক্স এ ইন্টু এক্স দিয়ে দিতে পারো, তারপর অথবা সরাসরি তোমরা এক্স না লিখে এই ইকুয়াল দিয়ে এ ইন্টু এক্স, এটা দুইটা যেহেতু গুণ অবস্থা আছে, এইভাবে তোমরা দিয়ে দিতে পারো। এক্স এর সহগ হলো এ, অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে এবার চলো 3 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার তাহলে চলো আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, একটু খেয়াল করো, 4 নম্বরটা হচ্ছে যে পি এক্স ওয়াই, দেখো এক্সটা এখানে মাঝখানে আছে, কিন্তু এই তিনটাই কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কিভাবে? এখানে পি এক্স ওয়াই ইকুয়াল পি, দেখো এক্স এর সাথে পি ওয়াই গুণ অবস্থায় আছে, পি ইন্টু পি এক্স ইন্টু পি ওয়াই। অতএব এক্স এর সহগ হলো পি ওয়াই, এটাই অ্যান্সার। এবার তাহলে 4 নম্বর প্রশ্নের সমাধান পেলা। এক্স যেহেতু নির্দিষ্ট করে দিয়েছে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো, তো এক্স এর সাথে যেই সংখ্যাটা থাকবে, যেই সাংখ্যিক প্রতীকগুলো থাকবে, ওটাকে আমরা নির্ণয় করো। তো এক্স এর সাথে পি এবং ওয়াই গুণ অবস্থা আছে, তাহলে এক্স এর সহগ হলো পি ওয়াই। সহগ হলো, ধরো এক কথায় সহগকে বন্ধুও বলা হয়, তাই এক্স এর সাথে যেটা আছে, এক্স এর সাথে কি আছে? পি ওয়াই, তাহলে এক্স এর সহগ হলো পি ওয়াই। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর পরবর্তী ভিডিওতে আমাদের দেখা হবে, তাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।